শহরের কোলাহল থেকে একেবারে দূরে তিস্তা তীরবর্তী একদম শেষ সীমানার একটি গ্রামীণ বাজার, গোডাউনের হাট। এই বাজারটি একসময় জমজমাট থাকত। তামাক চাষের জন্য বিখ্যাত ছিল এই এলাকাগুলো। কিন্তু আধুনিকতার চাকচিক্যে চাপা পড়ে গেছে এই বাজারের দোকানপাট, খাবার দাবার। তিস্তা নদীর এপার ওপারের মানুষজন বিভিন্ন প্রয়োজনে তাদের উপজেলা গঙ্গাচড়ায় আসে। নদী পার হওয়ার পূর্বে এই ছোট্ট হোটেলটিতে খাবার দাবার সেরে নেয়। এই হোটেলগুলো মানুষের সেবায় দিনরাত নিয়োজিত থাকে। নামমাত্র মূল্যে পুরি পরোটা দিয়ে গ্রামের মানুষজন এখানে খাওয়া দাওয়া করে। এই গ্রামীণ বাজারটি দেখলে আমার ঠিক 90 দশকের কথাই মনে পড়ে যায়। হয়তো আপনাদেরও তাই। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য আসলেই বলে বোঝানোর নয়, অনুভব করতে হয়। আমাদের গ্রামীণ বাজারগুলো সংরক্ষণের উদ্দেশ্যে এবং গ্রামীণ খাবারের স্বাদে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আছি তিস্তা পাড়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিস্তা তীরবর্তী যে গ্রামীণ বাজারগুলো আছে তার মধ্যে একটা অন্যতম বাজার হচ্ছে কোলকন্দ গোডাউনের হাট বাজার। সেই বাজারের মধ্যে কি ধরনের খাবার দাবার তিস্তা চরের মানুষ বা তিস্তা পাড়ের মানুষজন খাওয়া দাওয়া করে সেগুলো আমরা খাবো। দুপুরের লাঞ্চটাও করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো তিস্তার নদীর পানি কিন্তু এখন মোটামুটি বেশ ভালো পরিমাণেই আছে। আর আপনার হচ্ছে প্রচণ্ড স্রোত আছে, এই যে দেখেন স্রোত কিন্তু যাচ্ছে। আর আমরা তিস্তার ওই পারে যাইতে চাইছিলাম, বাট হচ্ছে নৌকা একটা মাত্র যাতায়াত করে, যার কারণে নৌকা প্রায় 3-4 ঘন্টা পর আসে। কারণ দুই পারের মানুষজনের যাতায়াতের একটা শুধুমাত্র নৌকা। কারণ হচ্ছে বেশি মানুষ যাতায়াত করে না, যাদের একান্তই প্রয়োজন হয় তারাই শুধু যাতায়াত করে। বন্ধুরা, তিস্তা পারে দেখুন এরকম মানুষের কলা গাছগুলো গাড়ে মূলত ভাঙন রোধের জন্য। কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে কলা হয়, মানে কলার সাইজ টাইজ সব ভালো। একটা নৌকা এখানে পড়ে আছে। আর এই যে ভাঙন শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে পানি যখন টান মারে তখনই কিন্তু ভাঙনটা শুরু হয়। আর এখানে বেশ কিছু ছোট ছোট ডিঙি নৌকা আছে চরে যাতায়াতের জন্য। কারণ হচ্ছে ওনারা গরু ছাগল এই পাশে আবার কেউ কেউ নিয়ে যায়, আবার চর থেকে এই নৌকাগুলোতেই আসে, মাছ ধরে, বিভিন্ন কাজে আর কি ওনারা এই নৌকাগুলো ব্যবহার করে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এখানে এক কঠিন বাস্তবতা বা কষ্ট লুকানো আছে তিস্তা চরের মানুষের। দেখা যাচ্ছে এমনটাও হয় যে রাতের বেলা আপনার হচ্ছে ধার ভেঙে চলে যায়। এই যে বাড়িগুলো, এগুলো কিন্তু একদম নতুন বাড়ি। দেখা যাচ্ছে চর ভেঙে আসছে, সেই বাড়িগুলো একদমই নতুন বাড়ি। এই যে এই সাইডের বাড়িগুলো দেখতেছেন। গ্রামীণ এই ছোট্ট হোটেলের কেটলির চা দিয়েই তিস্তা নদীর এপার ওপার মানুষের সকাল এবং সন্ধ্যা কাটে। খোশ গল্পে জমে ওঠে এই গ্রামীণ হাটের হোটেলগুলো। সময়ের পরিবর্তনে হয়তো এই হোটেলগুলো একসময় থাকবেই না, কিন্তু আপনাদের ভালোবাসায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই অক্লান্ত পরিশ্রম। শহর থেকে ছুটে যাই দূর গ্রামে শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের গ্রামীণ বাংলার হোটেলগুলো হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে এখনো কিছু কিছু দাঁড়িয়ে আছে। আধুনিকতার ছোঁয়ায় বা আধুনিকতার চাকচিক্যে হয়তো বা একসময় এই হোটেলগুলো আর থাকবে না, কিন্তু এই হোটেলগুলোই সাধারণ মানুষের একমাত্র অবলম্বন। কম টাকায় সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত গ্রামীণ এই হোটেলগুলো। তো বন্ধুরা, চলুন খেয়ে দেখি আজকের এই হোটেলে। আর তাহলে আগে তাহলে বেশ জমজমাট ছিল। তো তামাকের জন্য আর কি এই হাটটা বিখ্যাত ছিল। তামাক দিয়ে অনেক বিখ্যাত। তো ভাইয়ের ব্যবসার বয়স কত, এই হোটেলের বয়স? এখানে আমি আগে ঢাকায় ছিলাম, 17 সালে ঢাকা থেকে আসি, ব্যবসা দিছি। 17 সালে? আর এটা ছিল 26 সাল। যাক, এটাই হোটেল একদম সিমসাম গ্রামীণ এই বাজারের হোটেলগুলোতে মূলত তিস্তাচরের মানুষজনই খাওয়া দাওয়া করে এবং পাশেই রয়েছে হাই স্কুল, যেখানে ছাত্রছাত্রীরা দুপুরবেলা এই সমস্ত খাবার দাবার খেয়ে থাকে। গ্রামের সাধারণ মানুষের সকাল এবং সন্ধ্যাটা শুরু হয় গ্রামীণ এই হোটেলের চা দিয়েই। তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম, রয়েছে সিঙ্গারা, সামোচা, পেঁয়াজু, পুরি। তো তিস্তাচরের মানুষজন আসলে কি খাবার দাবার
খেয়ে থাকে এবং এই খাবারের স্বাদগুলো কেমন সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি। এই খিচুড়িটার দাম হচ্ছে 30 টাকা, ডিম ভাজি সহ 50 টাকার ফুল প্যাকেজ, যা একজন মানুষের জন্য যথেষ্ট। রয়েছে ফ্রি ডালের ব্যবস্থা। এই ডালগুলো এতটাই সুস্বাদু যে আমি এই হোটেলগুলোতে আসলে শুধু ডালই খেয়ে থাকি। জাস্ট অসাধারণ। দেখুন, একদমই নর্মাল খাবার। খিচুড়িটা একদমই নর্মাল, দেখা যাচ্ছে ঝরঝরা খিচুড়ি, সাথে ডিম ভাজি, আর কোনো রকমের ঝাল মশলা বা অন্য কোনো রকমের ফ্লেভার নেই। জাস্ট একবারে নর্মাল খিচুড়ি, সাথে পেঁয়াজু এবং কাঁচামরিচ দিয়ে দিছে। আর ডালটা প্রচুর ঘন ডাল, দেখেই বোঝা যাচ্ছে যে ডালটা অনেক সুস্বাদু হবে। তো সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অনেক বকবক করলাম, হাত দিয়েই খেয়ে নেই, কারণ আমরা বাঙালিরা হাত দিয়ে খেতেই অভ্যস্ত এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি হাত দিয়ে খেতেই। তো হাত দিয়ে একটু খেয়ে দেখি। আপনার হচ্ছে খিচুড়িটা একদমই ঝরঝরা আর বেশ সুস্বাদু, ডিম দিয়ে বেশ ভালো লাগছে। তো আমার খাবার দেখতে দেখতে গ্রামের উৎসুক জনতার মধ্যে এক ভাই এসে সিঙ্গারা নিয়ে আমার ক্যামেরার পেছনে দাঁড়ালেন, মানে বসে পড়লেন আর কি। তো উনি দেখতেছেন আমার ভিডিও করা। আমার বেশ ভালোই লাগে গ্রামের মানুষজন যখন আগ্রহ নিয়ে দেখতে আসে এবং এই সব জিনিসগুলো দেখে, এবং ওরা হয়তোবা ভাবে যে আমি কি করি, কিন্তু ওরা হয়তোবা বুঝতে পারে না যে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আপনাদের ভালোবাসার কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আপনাদের এই দেখা বা আপনাদের এই ভালোবাসা কমেন্টসগুলোই আমার শক্তি হিসেবে কাজ করে। যাই হোক, বাংলাদেশের এই গ্রামীণ হোটেলগুলো গ্রামের সাধারণ মানুষের জন্য ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন মানুষজন কমেন্টস করেন যে আমাদের দেশে নাকি এইগুলো হোটেলই সেরা। না ভাই, আমাদের দেশে একদম 5 স্টার একদম উন্নত মানের হোটেল রয়েছে, এবং আমি সেগুলোর ভিডিও বানাই না। আমি মূলত গ্রামের সহজ সরল মানুষজন কম টাকার মধ্যে কী ধরনের খাবার খেতে পছন্দ করে সেই হোটেলগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, ডাল দিয়ে খিচুড়িটা অসাধারণ হয়েছে। মানে আপনি যদি ডিম ছাড়া যদি শুধু ডাল আর খিচুড়ি খান, তাহলে অনায়াসে 2-3 প্লেট খিচুড়ি খেয়ে ফেলতে পারবেন। তো ডিমের থেকে ডালটা দিয়ে খিচুড়িটা বেশ জমে গেছে, দারুণ লাগতেছে। তো বেশ ভালো পরিমাণে খিচুড়ি দিয়েছে। আর এই গ্রামীণ হোটেলগুলোতে মূলত ডাল আনলিমিটেড, আপনি যত খুশি ততবার ডাল নিতে পারবেন। আমি তো পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল আর খিচুড়ি দিয়ে বেশ জমিয়ে খেলাম। আর ডালটা বেশ ঘন, আকাশটাও মেঘাচ্ছন্ন, আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। বেশ বাতাস হচ্ছিল, তিস্তা নদীর পানি একদম উথাল পাথাল করছিল আর কি, আপনারা দেখতেই পেলেন। স্রোত ছিল বেশ ভালো পরিমাণে। বেশ জমিয়ে খেলাম ডালটার সঙ্গে, খিচুড়িটা বেশ ভালো লাগলো। তো এই হোটেলগুলোতে মূলত ভাতও চলবে। ভাতের হোটেলগুলো একসময় নাকি ভাত চলতো, কিন্তু এই বাজারটা ক্রমশ বিলুপ্তির পথে। একসময় তামাক চাষের জন্য এই বাজারটা ব্যাপক জনপ্রিয় ছিল, তখন ভাই নাকি ভাত এখানে চালু করছিল, কিন্তু দিনকে দিন বিভিন্ন কারণে আর কি এই বাজারটি তার ঐতিহ্য হারাতে বসেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে খিচুড়ি অলরেডি শেষের দিকে, আর অল্প একটু ডাল আছে, ডালটা নিয়ে নিই। ডালটা মজা লাগছে, খিচুড়ি দিয়ে ডালটা বেশ ভালো লাগছে। মজা আছে। ক্যামেরার পেছনে আবার একটা ছেলে আছে, এই দোকানে থাকে, ও আবার দেখতেছে, খুব আগ্রহ নিয়ে দেখতেছে। ডালটা খুব ভালোই আছে। আপনার হচ্ছে ডালের সাথে খিচুড়িটা, আপনার যদি ডিম নাও নেন, শুধু ডাল আর ডিমে বেশ মজা পাবে। হ্যাঁ, ও
এই যে ক্যামেরার পিছনে। পাখি দেখি সবসময় ঢোকে। ওটা দুধ চা দিয়ে তোমার এগুলো নিয়ে যাও। এটা টিস্যু দিই। এটা হলো দুধ চা। এই যে বেশ ভালো পরিমাণে দুধ, একদম খাঁটি গরুর দুধ দিয়ে নাকি। দুধ চাটার মধ্যে দুধের একটা ভালো ফ্লেভার আছে, মানে দুধটা ভালো, এটা তার বোঝানো যায়। কারণ হচ্ছে আপনার দুধ চায়ের মধ্যে প্রথম চুমুক দিলেই বোঝা যায় যে চাটা কেমন। কারণ হচ্ছে দুধের একটা বেশ কড়া ফ্লেভার আছে, চিনিও ভালোই আছে, মানে আমি যেরকম খাই সেরকমই আছে, বেশ ভালো। তো চা খেতে খেতে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।